হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলে এলাম তোমাদের সঙ্গে আবার একদমই অন্যরকম একটা ভিডিও নিয়ে। সাধারণত এই টাইপের ভিডিও আমি আমার চ্যানেলে করি না, তো ভাবলাম যে না, এই ভিডিওটা করা যাক। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো পিডিয়াশিওর সম্পর্কে। এটা কত বয়স থেকে খাওয়াতে হয়, কীভাবে খাওয়াতে হয়, দিনে কবার খাওয়াতে হয়, এইসব নিয়ে তোমাদের সঙ্গে আমি আজকে আলোচনা করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি যে এটা কিন্তু 2 বছর প্লাস বাচ্চাদের খাওয়াতে হয়। আমার মেয়ে যেহেতু 2 বছর প্লাস হয়ে গিয়েছে, যার জন্য আমি সবে শুরু করেছি পিডিয়াশিওর খাওয়ানো। আর এটা খেলে কিন্তু বাচ্চার গ্রোথ বাড়ে, তারপরে ব্রেন ডেভেলপমেন্ট হয়, আরও অনেক কিছুই হয়। তো আমি আমার বাচ্চাকে সবই খাওয়ানো শুরু করেছি। আর তোমাদের সঙ্গে আরেকটা কথাও বলে রাখি, তুমি যখন তোমার বাচ্চাকে কিছু খাওয়াবে তখন কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়াবে। কারণ তোমার বাচ্চার আদৌ এটার প্রয়োজন আছে কি না সেটা কিন্তু একমাত্র ডক্টরই বলতে পারবে। তো আমিও কিন্তু ডক্টরের পরামর্শ নিয়েই খাওয়াচ্ছি আমার মেয়েকে। তো আমি পিডিয়াশিওর খাওয়ানো শুরু করেছি সবে, কারণ আমার মেয়ের কিছুদিনই হলো 2 বছর বয়স হয়ে গিয়েছে। আর আমার মেয়ে যেহেতু একটু আন্ডারওয়েট আছে, যার জন্য আমি পিডিয়াশিওরটা শুরু করেছি। আর এই পিডিয়াশিওরটা কিন্তু দুটো ফ্লেভারের আছে, একটা হচ্ছে চকলেট ফ্লেভারের আর একটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের। আমি কিন্তু আমার মেয়ের জন্য ভ্যানিলা ফ্লেভারটাই এনেছি, কারণ আমার মেয়ে চকলেট খেতে অতটাও পছন্দ করে না। আর আমি চকলেট দিই না, কারণ চকলেট বাচ্চারা তো একটু পছন্দ করে। যদি একবার চকলেট খাওয়া শুরু করে তাহলে হয়তো চকলেটের একটা নেশা হয়ে যাবে, যার জন্য আমি একটু চকলেটটা অ্যাভয়েড করি। তো আমি ওর জন্য ভ্যানিলা ফ্লেভারটাই এনেছি। আমি বলতে ওর বাবাই ভ্যানিলা ফ্লেভারটাই নিয়ে এসছে। আর এটা কিন্তু ওরকম ইনস্ট্রাকশন দেওয়া নেই যে দিনে কবার খাওয়াতে হবে। তো তুমি চাইলে একবারও খাওয়াতে পারো বা দুবারও খাওয়াতে পারো, সেটা তোমার বুঝতে পারবে, তোমার বাচ্চার ইয়ে দেখে, ডেভেলপমেন্ট দেখে বুঝতে পারবে। কিন্তু আমি আমার মেয়েকে একবারই খাওয়াই। আর এটা যদি দুধেও মিশিয়ে খাওয়ানো যায়, আবার জলে মিশিয়েও খাওয়ানো যায়। আমি কিন্তু দুধে মিশিয়ে খাওয়াই, গরুর দুধে। আর তুমি যদি দুধে মিশিয়ে খাও তাহলে 130 ml জলে 3 চামচ দিতে হবে। আর যদি জলে মিশিয়ে খাও তাহলে 190 ml জলে 5 চামচ দিতে হবে। যেহেতু জল, এই জন্য একটু বেশি দিতে হবে। আর ওটা যেহেতু দুধ, তাহলে সেই জন্য একটু কম দিতে হবে। আর এটা যখন কিনবে তখন কিন্তু অবশ্যই তুমি দোকানে তোমার বাচ্চার ইয়েটা বলবে, বয়সটা বলবে, কারণ এটা কিন্তু বড়দের জন্যও আছে আর বাচ্চাদের 2 বছর প্লাস থেকেও আছে। তো আমি আমার যখন কিনে তখন কিন্তু অবশ্যই তোমরা দোকানে বাচ্চার বয়সটাও বলে দেবে, মেনশন করে দেবে। আর তো আমি তো সবই খাওয়ানো শুরু করেছি, দেখা যাক আমি কি ফল পাই, সেটা কিন্তু অনেক সময় পরে অবশ্যই শেয়ার করব। তো আমি তো সবই খাওয়ানো শুরু করেছি। আর আমার মেয়ে যেহেতু একটু আন্ডারওয়েটও আছে, যার জন্যই শুরু করেছি। আর এটা কিন্তু 950 ml 950 গ্রামের একটা প্যাকেট। এটা কিন্তু অনেকটাই বড়, তোমরা ভিডিওটা কেমন বুঝতে পারছো জানি না। আর 950 গ্রামের প্যাকেট, এর মধ্যে দুটো প্যাকেট ছিল। একটা প্যাকেট আমি ইউজ করছি আর একটা প্যাকেট এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই বক্সের গায়েও তো ডেট দেওয়া থাকে, আর এটার গায়েও কিন্তু ডেট দেওয়া আছে। দেখো এক্সপায়ার ডেট 13/1/2026, এখন অনেক দিন আছে। তোমরা যখন বাচ্চাকে খাওয়াবে তখন কিন্তু অবশ্যই ডেটটা দেখে নেবে। আর বাচ্চাকে খাওয়াতে গেলে কিন্তু অবশ্যই তোমরা ডক্টরের পরামর্শ নিয়েই খাওয়াবে, আমি আবারও বলছি। কারণ তোমার বাচ্চার এটা প্রয়োজন আছে কিনা সেটা কিন্তু একমাত্র ডক্টরই বলতে পারবে। তো আমি অনেক মায়ের কাছেই এই এটা সম্পর্কে পিডিয়াশিওর সম্পর্কে শুনেছি, সবাই মোটামুটি ভালোই বলেছে। তো দেখা যাক আমি কী ফল পাই, সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই বললাম শেয়ার করব। তো আমার মেয়ে ভীষণ খাওয়া দাওয়া নিয়ে ভীষণ একটা ঝামেলা করে, যার জন্য খেতে চায় না, যার জন্য ওর একটু ওয়েটটাও কম আছে। তো ওর সঙ্গে আমি সবে শুরু করেছি এটা খাওয়ানো, দেখা যাক কেমন কী হয়। আর আমার মনে হয় যে তোমরা যখন তোমার বাচ্চাকে প্রথম খাওয়ানো শুরু করবে, দিনে একবার খাওয়ানোটাই মনে হয় বেটার হবে। তো আমি দিনে একবার থেকেই শুরু করেছি। যদি এরপরে বুঝি না আমার বাচ্চা ভালো খাচ্ছে, তাহলে হয়তো আরেকবার দিতে পারি বা থেকে, তখন দেখা যাবে সেটা। আর এটা কিন্তু অবশ্যই তোমরা যখন খুলবে প্যাকেটটা, ভেতরে যে প্যাকেটটা আছে ওটা থেকে ওটা কন্টেনারের মধ্যেই করে ভালো করে রাখবে। ওই প্যাকেটটা ফেলে দিয়ে কন্টেনারের মধ্যে রাখবে না, প্যাকেটটা সহ কন্টেনারের মধ্যে রাখবে, তাহলে জিনিসটা বেশি ভালো থাকবে। আর এমন কন্টেনারে রাখবে যাতে কোনো হাওয়া বাতাস না ঢুকতে পারে। তো যাই হোক, এটাই ছিল আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরাও কে এই পিডিয়াশিওর তোমাদের বাচ্চাকে খাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও যদি কোনো ভালো ফল পেয়ে থাকো সেটাও জানিও। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।